আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে আমরা আমাদের যেই বই, এই বইয়ের 17 নং সবক নিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনার মধ্যে আমাদের বিষয় হচ্ছে আরবি অক্ষর কত প্রকার এবং বিস্তারিত আলোচনা। তো দেখো, আরবি অক্ষর হচ্ছে দুই প্রকার, এক হরফে ইল্লত, আরেকটা হচ্ছে হরফে সহি। হরফে ইল্লত মানে কি? অর্থাৎ হরফে ইল্লতকে ওই হরফ বলা হয় যে হরফ হরফে সহি থেকে আলাদা। অর্থাৎ আলিফ ওয়াও ইয়া যে জায়গায় থাকবে, এই তিনটি হরফকে বলা হবে, যেখানেই থাকুক না কেন এই তিনটি হরফকে বলা হবে হরফে ইল্লত। আর এছাড়া আলিফ ওয়াও ইয়া হচ্ছে হরফে ইল্লত, এই তিনটি হরফে ইল্লত ছাড়া বাকি যত হরফ আছে, অর্থাৎ এই তিনটি হরফ ছাড়া আর যত হরফ আছে এই সবগুলো হরফ হচ্ছে হরফে সহি। তাহলে আমরা যেই জায়গায় আলিফ ওয়াও ইয়া দেখি না কেন, আমাদেরকে যদি প্রশ্ন করে যে এখানে হরফে ইল্লত কোনটি, তাহলে আমরা যেন নির্দ্বিধায় বলতে পারি যে আলিফ ওয়াও ইয়া হচ্ছে হরফে ইল্লত, আর আলিফ অথবা ওয়াও অথবা ইয়া এই তিনটির একটি যে কোনো জায়গায় থাকুক না কেন আমরা এটিকে হরফে ইল্লত বলে চিহ্নিত করব। এবং এগুলো ছাড়া বা তা সা অথবা শিন শিন সোয়াদ দোয়াত, অর্থাৎ এই তিনটি হরফ আগে ভালোভাবে মুখস্থ করবেন। এই তিনটি হরফ ছাড়া বাকিগুলো হচ্ছে হরফে সহি। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ভিডিওটা, এই ক্লাসটা যারা এখন পর্যন্ত সবগুলো ক্লাস করছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ক্লাসটা করার পর এখন এই ক্লাসটাকে অফ করেন। অফ করার পর বিগত দিনে যত ক্লাস করাইছি ওই ক্লাসগুলো অনুশীলন করেন, আবার একবার দেখেন। দেখার পর এখন আসেন আমরা ওই যে ক্লাসগুলো করছি এখন এগুলো আমরা অনুশীলন করব। তো দেখেন এখানে শিরোনাম দেওয়া আছে যে অনুশীলন। অনুশীলনের মধ্যে দেওয়া আছে যে ইলমুস সরফ কাকে বলে। তাহলে আমরা অবশ্যই পড়েছিলাম যে ইলমুস সরফ হচ্ছে যে বিদ্যা শিক্ষা করলে আরবি শব্দের গঠন ও রূপান্তর পদ্ধতি জানা যায় তাকে ইলমুস সরফ বলে। আশা করি বুঝতে পারছেন। এরপর কালিমা কাকে বলে আমরা পড়েছি যে কালিমা অর্থ শব্দ, আর অর্থবোধক শব্দকে কালিমা বলে। আবার এখানে দেওয়া আছে কালিমা কত প্রকার। অবশ্যই আমরা পড়েছি যে কালিমা 3 প্রকার, ইসেম, ফিল, হরফ। তো বিগত ক্লাসগুলো যারা ভালোভাবে করছেন তাদের জন্য আমি বলা লাগে তারা বলতে পারবে এবং বুঝতে পারবে। আর যদি আগে ক্লাসগুলো মনে করেন ভালোভাবে না হয়, তাহলে এই ক্লাসগুলো আপনার জন্য বোঝা খুবই খুবই কঠিন হবে। এই জন্য আবার বলতেছি, যারা বিগত ক্লাসগুলো ভালোভাবে করেন নাই, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বিগত ক্লাসগুলো করে তারপর এই ক্লাসটা করেন, অর্থাৎ অনুশীলনের মধ্যে আসেন। তো এরপর এখানে দেওয়া আছে যে আদাত অর্থ কি, উহা কত প্রকার ও কী কী। তো আমরা জানি যে আদাত অর্থ হচ্ছে বচন। আদাত হচ্ছে 3 প্রকার, 1 ওয়াহেদ, 2 তাসনিয়া, আর 3 হচ্ছে জমা। আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে দেওয়া আছে যে বাংলায় ফিলে মারুফ ও মাজহুলের কর্তার নিম্নরূপ বর্ণনা করা। আমরা বাংলায় ফিলে মারুফ ও মাজহুলের কর্তার নিম্নরূপ কীভাবে পড়েছিলাম যে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। আবার মাজহুলেরটা হচ্ছে তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাকে, আমাদেরকে। আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে বলা হয়েছে সিগা কাকে বলে এবং সিগার নামগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করো, অর্থাৎ সিগা কাকে বলে। তো আমরা তো পড়েছি যেই রূপান্তর আছে 14টা, এই 14টা রূপান্তরের নাম হচ্ছে সিগা, আর সিগাগুলোর নাম ধারাবাহিকভাবে অর্থ সহ বলার জন্য। তাহলে আমরা কীভাবে বলবো, আমরা বলেছিলাম যে ওয়াহেদ মুজাক্কার হাজের, তাসনিয়া মুজাক্কার হাজের, জমা মুজাক্কার হাজের। ওয়াহেদ মুয়ান্নাস হাজের, তাসনিয়া মুয়ান্নাস হাজের, জমা মুয়ান্নাস হাজের। আবার বলতেছি, ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। তারপর ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। অর্থাৎ আগে যে 3টা, প্রথম আবারও বলতেছি ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, এই 3টা গেল। পরের 3টা কি? পরের 3টা হচ্ছে মুয়ান্নাস দিয়ে ওয়াহেদ
মুয়ান্নাস হাজের, সরি ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। তারপর ওয়াহেদ মুজাক্কার হাজের, তাসনিয়া মুজাক্কার হাজের, জমা মুজাক্কার হাজের। তারপর ওয়াহেদ মুয়ান্নাস হাজের, তাসনিয়া মুয়ান্নাস হাজের, জমা মুয়ান্নাস হাজের। তারপর ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করে করে পড়ি তাহলে আমাদের জন্য ভালো হবে। তো আমরা যখন আমাদের সামনে আরও ক্লাসের মধ্যে আগাবো তখন রূপান্তরের পুরো বিষয়টা ইনশাল্লাহ ভালোভাবে বুঝিয়ে দিব। এখন শুধু আমরা সিগাগুলো বললাম আর কি। এবং সিগাগুলোর অর্থ হচ্ছে যে সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ, তারা অনেক পুরুষ। সে একজন মহিলা, তারা দুজন মহিলা, তারা অনেক মহিলা। তুমি একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা অনেক পুরুষ। তুমি একজন মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা অনেক মহিলা। তারপর আমি একজন পুরুষ বা মহিলা, আমরা দুজন পুরুষ বা মহিলা। তারপর এখানে দেওয়া আছে যে মাঝি কত প্রকার, কী কী আমরা পড়ছি যে মাঝি 6 প্রকার, যে মাঝি মুতলক, মাঝি করিব, মাঝি বাঈদ, মাঝি ইস্তিমরারি, মাঝি ইহতিমালি, মাঝি তামান্নাই। আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে বলা আছে যে এক কথায় উত্তর দাও। এক কথায় কেমন, যে জামানা কি, জামানা কাকে বলে। অর্থাৎ এখানে ক খ গ এগুলো দিয়ে দিয়েছে। এখন আমাদেরকে বলতে হবে জামানা কাকে বলে। আমরা জানি জামানা হচ্ছে কাল। তারপর এখানে দেওয়া আছে যে মুস্তাকবেল শব্দের অর্থ কি। আমরা কি বলেছিলাম যে মুস্তাকবেল শব্দের অর্থ হচ্ছে, হ্যাঁ আমরা বলেছিলাম যে মুস্তাকবেল শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল, আর জামানা অর্থ হচ্ছে কাল। তারপর ফাইল কাকে বলে, যে কর্তা তাকে ফাইল বলে। তারপর ফেলে মারুফ কাকে বলে, ফেলে মারুফ হচ্ছে যে কাজের কর্তা জানা আছে তাকে ফেলে মারুফ বলে। আর ইসবাতের শব্দের অর্থ কি, ইসবাত অর্থ হচ্ছে হাবুদক আমরা বলেছিলাম, আর নফি অর্থ কি নাবুদক। এই ক্লাসগুলো কিন্তু বিগত ক্লাসের ভিডিওর মধ্যে গিয়েছে। যারা ভালোভাবে পড়েছেন, আবারও বলতেছি, যারা ভালোভাবে পড়েছেন আপনাদের জন্য এগুলো একেবারে সহজ। আর যাদের কাছে যারা বুঝতেছেন না বা বলতে বা বুঝতে কষ্ট হইতেছে, আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা আগের ক্লাসগুলো ভালোভাবে করেন, তাহলে ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন। তারপর এখানে দেওয়া আছে যে দ্বিবচনের আরবি কি। আমরা অবশ্যই জানি যে দ্বিবচনের আরবি হচ্ছে তাসনিয়া। তারপর এখানে দেওয়া আছে যে মুজাক্কার অর্থ কি, মুজাক্কার অর্থ হচ্ছে কি পুরুষ, আর মুয়ান্নাস অর্থ কি, মুয়ান্নাস অর্থ মহিলা। তারপর তুমি এর মাজহুল এর রূপ কী হবে। আমরা জানি যে তুমি হচ্ছে গায়েবের সিগার অর্থ, আর মাজহুল এটার অর্থাৎ গায়েবের থেকে যদি আমরা মারুফের গায়েবের সিগার অর্থ হচ্ছে তুমি, আর মাজহুলের গায়েবের সিগা হবে তোমাকে। তারপর মাদমুম কাকে বলে। আমরা জানি যে যদি কোনো হরফের উপর দম্মা থাকে অর্থাৎ পেশ থাকে তাহলে ওই শব্দকে বলা হয় মাদমুম। আর ফাতাহ যুক্ত হরফকে কি বলে, এখানে বলা হয়েছে ফাতাহ যুক্ত হরফকে কি বলে। আমরা জানি যে ফাতাহ যুক্ত হরফকে বলা হয় মাফতুহ। আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে আছে শূন্যস্থান পূরণ করো। যে অতীতকাল, অতীতকাল মানে কি, যে অতীতকালের অর্থ হচ্ছে মাজি অর্থ অতীতকাল। আর এখানে হচ্ছে কর্তা, কর্তা কাকে বলা হয়, ফাইলকে কর্তা বলা হয়। আর এখানে আছে যে ফেল এর উল্লেখ থাকে না তাকে ফেলে মাজহুল বলে। অর্থাৎ যে ফেলের কর্তা উল্লেখ থাকে না বা না থাকে তাকে ফেলে মাজহুল বলে। তাহলে শূন্যস্থানের মধ্যে কি হবে, কর্তা। তারপর নফিয়ার অর্থ কি, নাবুদক। আর এখানে হচ্ছে অর্থ বহুবচন, অর্থাৎ আমরা পড়েছিলাম যে জমা অর্থ বহুবচন। তারপর আরবিতে জিন্স, আরবিতে জিন্স কয়টি আমরা অবশ্যই জানি যে আরবিতে জিন্স বা লিঙ্গ হচ্ছে 2টি। এখানে শূন্যস্থানের মধ্যে 2 হবে। তারপর কতালা এর তা বর্ণটি কোন কালিমা। আমরা জানি যে প্রথমটা হচ্ছে ফা কালিমা, দ্বিতীয়টা হচ্ছে আইন কালিমা এবং তৃতীয়টা হচ্ছে লাম কালিমা। তাহলে এখানে তা বর্ণটি হচ্ছে তোমার আইন কালিমা। আশা করি বুঝতে পারছো। তারপর জালাসা, এই জালাসা বর্ণটি লাম কালিমা। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই যে সিন কালিমাটা, সিনটা আছে, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফা কালিমা, দ্বিতীয়টা হচ্ছে আইন কালিমা এবং তৃতীয়টা হচ্ছে কি লাম কালিমা। তাহলে আমরা শূন্যস্থানের মধ্যে কি বসাবো, যে সিন বর্ণটি লাম কালিমা। তারপর ফেলের রূপান্তরকে কি বলা হয়, আমরা অবশ্যই জানি
যে ফেলের রূপান্তরকে আমরা জানি যে ফেলের রূপান্তর কি বলা হয়, সিগা বলা হয়। আর সিগা মোট কয়টি, অবশ্যই 14টি। তারপর এখানে বলা হয়েছে যে জবর কাকে বলে, অর্থাৎ ফাতাহ অর্থ জবর। আর হরকত কত প্রকার, আমরা জানি যে হরকত হচ্ছে 3 প্রকার, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। তারপর এখানে আছে যে হরফ ইল্লত মোট কতটি, হরফ ইল্লত এখানে যে 2 নাম্বার যে প্রশ্নটা আছে যে হরকত হচ্ছে কত প্রকার, 3 প্রকার। হরকত কত প্রকার, হরকত হচ্ছে 3 প্রকার। তারপর এখানে বসবে 3 বসবে এখানে, অর্থাৎ এখানে হরকত 3 প্রকার। তারপর হরফ ইল্লত মোট কতটি, আমরা জানি হরফ ইল্লত মোট 3টি। তারপর কি যুক্ত হরফকে মাকসুর বলা হয়, অর্থাৎ আমরা পড়ছি যে জের যুক্ত হরফকে মাকসুর বলা হয়। সুকুন যুক্ত হরফকে কি বলা হয়, আমরা জানি যে সুকুন যুক্ত হরফকে কি বলা হয়, সাকিন। আমরা বিগত ক্লাসে এগুলো পড়েছিলাম। তারপর এখানে বলা হয়েছে ভুল ও শুদ্ধ নির্ণয় করো, অথবা ভুল থাকলে শুদ্ধ করো। তাহলে তাহলে করতেছে শব্দটি কি, মাজহুল এর রূপ করা হচ্ছে। এই করতেছে এর মাজহুলের রূপ হবে কি, করা হচ্ছে না, করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর গফালা, এই গফালা এর ফা কালিমাটি অক্ষরটি গফালা এর ফা অক্ষরটি ফা কালিমা না। আমরা জানি যে প্রথম 3 অক্ষর বিশিষ্ট শব্দকে প্রথমটাকে বলা হয় আইন কালিমা, আর প্রথমটাকে বলা হয় ফা কালিমা এবং দ্বিতীয়টাকে বলা হয় আইন কালিমা। তাহলে এখানে এই ফা অক্ষরটি এটা হবে কি, আইন কালিমা। তারপর জমা এর অপর নাম কি, আমরা পড়েছি যে জমা এর অপর নাম হচ্ছে, আমরা পড়েছিলাম যে জমা এর অপর নাম হচ্ছে মাজমু, জমা এর অপর নাম মাজমু। আর তাসনিয়ার অপর নাম হচ্ছে মুসান্না। তারপর কালিমা অর্থ কি, কালিমা অর্থ শব্দ, এখানে বাক্য হবে না, কালিমা অর্থ শব্দ। তারপর নফির অপর নাম হচ্ছে মানফি, এখানে দেওয়া আছে মুসবাত, অর্থাৎ ইসবাতের অপর নাম মুসবাত আর নফির অপর নাম মানফি। তারপর অতীতকালের কাজকে মাজি ফেলে মাজি বলে, অতীতকালের কাজকে ফেলে মাজি বলে, হ্যাঁ এটা ঠিক আছে। তারপর আমি আমরা মুতাকাল্লিম, এটাও ঠিক আছে। তারপর জিম বর্ণটি সহি, হ্যাঁ এটাও ঠিক আছে। তারপর এখানে দেওয়া আছে যে সঠিক উত্তরটি খাতায় লিখো। তো আমাদেরকে একটা খাতা নিতে হবে, তারপর এগুলো লিখতে হবে। যে ইলমুস সরফের আলোচ্য বিষয় কি, আমরা অবশ্যই জানি ইলমুস সরফের আলোচ্য বিষয় হচ্ছে আরবি শব্দ। তারপর কালিমা কাকে বলে, যে কালিমা কাকে বলে আমরা জানি যে কালিমা হচ্ছে অর্থবোধক শব্দকে কালিমা বলে। এখানে দেখেন যে অনেকে দিয়ে দিবে যে সকল ধরনের শব্দকে কালিমা বলে, না এরকম না। আমরা পড়েছিলাম যে টাকা টুকা অথবা গাড়ি টাড়ি এরকমভাবে অনেক সময় আমরা বলি। তো ওই টুকা যে শব্দটা এটার কোনো অর্থ নেই, এই জন্য ওইটা কালিমা হতে পারে না। আর টাকা যেটা, এটা আমরা বুঝাই যে টাকা দিয়ে আমরা বিভিন্ন হাট বাজার করি, বিভিন্ন কাজ করি। তো ওই টাকা যে শব্দটা, এটা অর্থ আছে, এটা কালিমা। তাহলে আমরা বলতে পারবো যে অর্থবোধক শব্দকে কি বলে, কালিমা বলে। তারপর ফেলে মাজি অর্থ কি, ফেলে মাজি অর্থ কি, আমরা বলেছিলাম যে মাজি মানে অতীতকাল আর ফেল মানে কাজ। তাহলে অতীতকালের কাজ, এখানে শুধু মাজি যদি হতো তাহলে এখানে হতো যে অতীতকাল, কিন্তু এখানে দেওয়া আছে যে ফেলে মাজি, তার মানে কি অতীতকালের কাজ। তারপর এখানে দেওয়া আছে যে মুসবাত, আমরা জানি মুসবাত অর্থ কি, মুসবাত অথবা ইসবাত অর্থ হচ্ছে হাবোধক। তারপর মানফি এর শুদ্ধ উচ্চারণ কোনটি, আমরা অবশ্যই জানি যে মানফি এর উচ্চারণ হচ্ছে এটি, যে 2 নাম্বার মানফি। তারপর শাখস কোনটি, অর্থাৎ শাখস বলতে কি বোঝায়, আমরা অবশ্যই পড়েছিলাম যে শাখস হচ্ছে আমরা পড়েছিলাম যে
শাখস হচ্ছে ব্যক্তি, অর্থাৎ পুরুষ। এটা কি নাম পুরুষ না মধ্যম পুরুষ নাকি উত্তম পুরুষ? অর্থাৎ আমরা পড়েছিলাম যে শাখস হচ্ছে 3 প্রকার, গায়েব, হাজার, মুতাকাল্লিম। তো এখানে শাখস কোনটি? এখানে মুজাক্কার হবে না, ফেইলে মারুফ হবে না, ফেইলে মাজরুর হবে না, এখানে শাখস হবে কি? গায়েব। তারপর এখানে দেওয়া আছে আচ্ছা, তো অনুশীলনী এখানেই শেষ। তো ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা চেষ্টা করব তো আগামী ক্লাস থেকে আমরা চেষ্টা করব যথাযথভাবে আমাদের যে ক্লাসগুলো আছে এগুলো আরও ভালোভাবে বুঝে বলার জন্য। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।